চাকুলিয়া কি হতে পারে এবার? চাকুলিয়া যেরকম হচ্ছে আপনার কংগ্রেস ভার্সেস তৃণমূল না বিজেপি, কি হতে পারে? চাকুলিয়ায় যে কংগ্রেসের যে প্রার্থী ভিক্টর ভিক্টর আলী ইমরান রহমান। ভিক্টর, তার একটা পরিচয় ছিল, তার মূল পরিচয় ছিল সে রমজান আলীর পুত্র। যে রমজান আলী ফরওয়ার্ড ব্লকের একজন বড় নেতৃত্ব ছিলেন, যে এক সময় বাম আমলে রমজান আলীর একটা জমানায় ছিল। রমজান আলী যে চাকুলিয়া শুধু না, চাকুলিয়া গোয়ালপুকুর মানেই রমজান আলী, এটা ছিল এক সময়। তার পুত্র আলী ইমরান রামচ, তিনিও একবার জিতেছিলেন প্রথমবার এসে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি যখন দল বদল করে কংগ্রেসে গেলেন, বাম জমানা চলে যাওয়ার পরে মানুষ খুব একটা তাকে কিন্তু গ্রহণ করেনি। জনসভায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দেখা গেছে চাকুলিয়াতে। কি হতে পারে এই চাকুলিয়া, কি হতে পারে? আমি আপনাকে বলছি, চাকুলিয়া কি হতে পারে? শুনুন, আপনাকে একটা কথা বলি, যে এই যে জনসভা লোক, এটা থেকে সারা উত্তর দিনাজপুরে আপনি মানে করতে পারবেন না, কারণ জনসভায় পশ্চিমবঙ্গও পারবেন না, বিচার করা যাবে না, যাবে না। যে কারণ জনসভা মানুষকে আনা হয়, আমি টাকা সেসব দিয়ে, মানুষের টাকা সাথে দিয়ে। কথা বলেছি, তাদেরকে টোটো ভাড়া, অটো ভাড়া, তাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়ে আনা খাওয়া হয়, দাওয়া, দুপুরের তাদের কিছু আহার। খাওয়া দাওয়ার একটা টাকা দেওয়া হয় বা টিফিন দেওয়া হয়। এই যে দিয়ে মানুষকে নিয়ে আসে, সেই মানুষটা জানেই না কার সভায় আসছে। এরকম বহু মানুষ দেখেছি আমরা, যে কার সভায় যাচ্ছে, তাকে এক মানে নেতা ভিড়টা বলেছে জমায়েত করতে নিয়ে হবে। আসছে, জমায়েত করতে হবে, ভিড় করতে হবে, তোমাকে 5,000 আনতে হবে, তোমাকে 10,000 আনতে হবে। এই যে চাকুলিয়া, তাহলে চাকুলিয়া কি হবে, কি মনে হচ্ছে? এই যে হিমাংশু বললো না, যে এক সময় বাম জামানায় ছিল, মানে চাকুলিয়া তাহলে কে জিততে পারে? কি মনে চাকুলিয়াতে হয়? কংগ্রেসের সেই কারিশমা এখন নেই। আগে যেটা ছিল, ভিক্টর যেটা পেতে পারতো সেটা কিন্তু এখন নেই। কংগ্রেস তাহলে কি- এবং পিছিয়ে গেছে, কংগ্রেস সিপিএম রাজ্যে অনেকটাই পিছিয়ে গেছে, কারণ তাদের সংগঠনই নেই এখন সেভাবে। সেখানকার বিজেপির যিনি প্রার্থী রয়েছেন আপনার হচ্ছে মনোজ কুমার জৈন, কতটা ফ্যাক্টর? লড়াইটা কার মধ্যে হবে? লড়াই হবে কংগ্রেস ভার্সেস তৃণমূল। কংগ্রেস ভার্সেস তৃণমূলই লড়াই হবে, কিন্তু শেষ হাসি আসবে ওখানে তৃণমূলই। ওখানে কিন্তু তৃণমূলের যিনি আছেন, গতবারের বিধায়ক যিনি ছিলেন, তিনি সেই মিনহাজ আবারও জিতবেন বলে মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে চাকুলিয়া কে জিতবে? শুনুন, ওই যে মানে যেটা বললো না, যে বিজেপি ওখানে 3 নম্বরে থাকবে, আর ওই যে কংগ্রেস 2 নম্বর। কংগ্রেসের লড়াই হবে, কিন্তু ওই যে শেষ হাসিটাই বলছে না, মানে সম্ভাবনাই মিরাজের জিতার। ধন্যবাদ। গোয়ালপুকুর 1 রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন গোলাম রব্বানী সাহেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রব্বানী সাহেবের তো বড়, রব্বানী সাহেবকে মানে খারাপ বলা যাবে না, তিনি বরাবরই কাজ করে আসছেন, মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। রব্বানী সাহেব যখন কংগ্রেসে ছিলেন তখনও তাকে কাজের মানুষ হিসেবেই মনে হয়েছে। আর সব থেকে বড় কথা, যে রব্বানী সাহেবের শিক্ষাগত একটা এমন জায়গায় আছেন, তিনি একটা যোগ্যতা আছে, তার মন্ত্রী হিসেবেও তার যোগ্যতা আছে, সেই রব্বানী সাহেব হিসাবে তার যোগ্যতা আছে, তার যোগ্যতা যথেষ্ট আছে। সেই রব্বানী সাহেবকে হারানো খুব কষ্টকর ব্যাপার। যেটা হচ্ছে চোপড়া, হ্যাঁ। চোপড়া হামিদুর সাহেব কিন্তু দীর্ঘদিনের বিধায়ক, বহুদিনের রাজনীতিক। তিনিও যেমন গৌতম পালের কথা, গৌতম পাল আর কতদিনের, গৌতম পালের বহুদিনের পুরনো রাজনীতিক হচ্ছে হামিদুর রহমান। সেই হামিদুর রহমানকেও ওখান থেকে ছিটকে দেওয়া খুব সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। যদি এটা হামিদুর যদি হারে, সেটা কিন্তু মিরাকেল মনে হবে, যে বিজেপি বা সিপিএম কংগ্রেস কোনো ফ্যাক্টর না, ওখানে কিচ্ছু ফ্যাক্টর না, হামিদুর সাহেব জিতবেই। ওনার একটা হামিদুর সাহেবের একটা কারিশমা আছে, যে ওইখানে মানে এর আগে বিনা টিকিটে, বিনা দলে, নির্দল থেকেও উনি বিধায়ক হয়েছিলেন জিতে। এবার তো প্রার্থী তৃণমূলের প্রার্থী হিসাবে নিঃসন্দেহে